ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনিস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো সরাসরি একান্ত বৈঠকে বসতে যাচ্ছেন। এই সিদ্ধান্ত এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর। সূত্র জানাচ্ছে, ট্রাম্প বৈঠকের আগে পুতিনকে ফোন করে জেলনিস্কির সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মতে আগামী 2 সপ্তাহের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি। জেলনিস্কি হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি একান্ত বৈঠকের জন্য প্রস্তুত। ক্রেমলিনের এক উপদেষ্টা জানিয়েছেন, পুতিনও সরাসরি আলোচনার ধারণায় ইতিবাচক। যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি থাকলেও ইউক্রেন পরিস্থিতি এখন অচলাবস্থায়। ট্রাম্প বলেছেন, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে এবং এতে পুতিনও সম্মত হয়েছেন। তবে ন্যাটো সদস্যপদ নিয়ে ইউক্রেনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়নি। ইউক্রেন যুক্তরাষ্ট্রের মাধ্যমে $100 বিলিয়ন অস্ত্র ক্রয় করবে, যা ইউরোপ অর্থায়ন করবে এবং এর বদলে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিবে। তবে আছে সতর্কতাও। ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন যে ট্রাম্প আবারও পুতিনের দিকে ঝুঁকে পড়তে পারেন। বৈঠকের আগে পুতিনের পক্ষ থেকে ক্রিমিয়া ছেড়ে দেওয়া এবং ন্যাটো সদস্যপদ ত্যাগ করার চাপ রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। আর জার্মান চ্যান্সেলর মের্জের মতে ডনবাস অঞ্চল ছাড়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষে গ্রহণযোগ্য নয়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।